হ্যালো এভরিওয়ান, আপনার টান যদি একটা এয়ারটেল নাম্বার আছে আর এয়ারটেল থিংস অ্যাপে থেকে ওই এয়ারটেল নাম্বারের কল হিস্টোরি যদি আপনারা বাই করবেন নিতে চান, তাইলে আজকের ভিডিওটা আপনার জন্য। আপনার এয়ারটেল নাম্বারে কেরা কোন টাইমে কল করছে, তারপরে কেরা কল লাগিয়ে আর নাই মিস কল রয়েছে, এভরিথিং আপনার এয়ারটেল থিংস এমনকি এয়ারটেলের পার্সোনাল যেটা অ্যাপ ওই অ্যাপসে থেকে আপনি বাই করে আসবেন। তো ভিডিও বেশি লম্বা না করে আহেন ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল যদি আপনারা নতুন তাহলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন আর ছোট্ট করে একটা লাইক করবেন। তো বেশি দেরি না করে আহেন ভিডিও শুরু করি। কল হিস্ট্রি বাই করার গেলে ফার্স্টের ফলে আপনার মোবাইলে থাকা প্লে স্টোরটা আপনি ওপেন করেন। ওপেন করার বাদে আপনার সার্চ বক্সে আপনি সার্চ করেন এয়ারটেল, যাবা আমি সার্চ করতেছি এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ, যেটা নাকি এয়ারটেলের পার্সোনাল অ্যাপ। আপনি ওই অ্যাপটা আপনি প্লে স্টোরে সার্চ করেন। সার্চ করার পরে আপনার সেকেন্ড অপশনে ওই অ্যাপসটা আইফো। তা আপনার ফার্স্ট অফ অল আপনার কী করা লাগবো, ইনস্টলটা যেটা আছে আপনার এয়ারটেল থিংস অ্যাপ যেটা ইনস্টল, ওই অ্যাপসটা আপনি মোবাইলে ইনস্টল করেন। আমি যাবা ইনস্টল করতেছি, অল্প একটু টাইম নিব। টাইম নেওয়ার পরে আপনি ওপেন লাইভ ইনস্টল করার পরে ওই ওপেনের মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে আপনার অল্প একটু কাজ হলো, নেট চলো হিসাবে আপনি দেখেন তো এবার একটা অপশন আইব আপনার যেটা এয়ারটেল নাম্বার, যে নাম্বারের আপনি হিস্টোরি বাই করবেন কল হিস্টোরি, ওই নাম্বারটা আপনি এখানে টাইপ করেন। দেন আমি একটা নাম্বারের কল হিস্টোরি বাই করতেছি, ওই নাম্বারটা আমি এনে টাইপ করছি। টাইপ করার পরে আপনার ওটিপি আইপো, ওটিপিটা আপনার অটোমেটিক্যালি নেয় কতজনের না নেয়, আপনি ওটিপিটা এনে দেড় লাগবো। দেড় লাগার পরে আপনার এয়ারটেল যেটা থিংস অ্যাপ ওইটা সাইন আপ হয়ে যাব। সাইন আপ হওয়ার পরে আপনার কিছু পারমিশন চাইব। আপনার কোনো ধরনের কোনো দরকার নাই, এটা হলো এয়ারটেলের পার্সোনাল অ্যাপ, কোনো দোকাবাস কি ফাংফুং নাই। আপনি যেটা পারমিশন দেবেন নিগা কয় আপনি পারমিশন দেন। পারমিশন দেওয়ার পরে এমন একটা অপশন আইব, এনে আপনার এভরিথিং দেখাবো আপনার সিমে কোনো লোন আছে না নাই, এমপি কত আছে, কত এমপি বাড়ছে, এভরিথিং আপনার দেখাবো। আপনি কি করেন, অল্প একটুকা তলমি স্ক্রল করেন। যেমন আমি দেখেন অ্যাপসটা ইনস্টল করার পরে অ্যাপসটা একটুকা তলমি স্ক্রল করলাম। স্ক্রল করার পরে এনে একটা দেখেন তো আমি রেড চিন দিয়ে আপনাকে দেখা দিতেছি। এনে তিনটা অপশন আছে, একটা আছে কল ম্যানেজার, একটা আছে রিওয়ার্ড অ্যান্ড ওটিটিএস, আরেকটা আছে রেফার অ্যান্ড গেট। আপনারা কি করেন, ফার্স্টের যেটা কল ম্যানেজার আছে ওটার মধ্যে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখবেন তো এবার একটা অপশন আইব, এনে আপনার কিছু পারমিশন দেবার নিয়ে আসব কল হিস্ট্রিটা আপনার বাই করবার নিয়ে। আপনি যা চায় আপনি দেন, কোনো টেনশন নাই। আপনি দেওয়ার পরে অ্যালার্ট একটা অপশন আইব। অ্যালার্ট অপশনের মধ্যে আপনার নোটিফিকেশনের পারমিশন দিবার নিয়ে কব। আপনি এনেও 2-3টা পারমিশন আছে, আপনি পারমিশন দেন। পারমিশন দেওয়ার পরে দেখবেন তো এনে মেলাডি নাম্বার দিয়েছে। এতটি নাম্বার মানে আমার মোবাইলে ফোনে কন্ট্যাক্ট ওইবার নিয়ে চাইছে, কিন্তু কিবা কারণে কন্ট্যাক্টটা ওই হারা নাই। এখন একটুকা সাইডে দেখেন ওয়াল কলস, আপনি কি করেন ওই ওয়াল কলসের মধ্যে ক্লিক করেন। ক্লিক করার পরে এনে দেখেন তো যেটি নাম্বার আছে আপনার ফোনে কেরা কোন ফোন কল করছে, কত টাইমে কল করছে, কত টাইম কথা কইছেন, তাহলে কয় তারিখে কেরা কল করছে, এভরিথিং এনে বাইরে যাব। আমি এনে একটা আপনার সিম্পল উদাহরণ দেবেন নাকি আমি দেখাইতেছি। আমি একটা নাম্বার ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন তো এই নাম্বারটা আমার হাতে একটু নেট স্লোর জন্য অসুবিধা হইতেছে আর কি। যাই হোক, এই নাম্বারটা আমার ফোনে কথা হয়েছে 18 জুলাই, মানে আজকের তারিখে আমি এই নাম্বার হাতে কথা কইছি। তার বাদে 1 মিনিট 41 সেকেন্ড আমি কথা কইছি। এমন করে আপনি এয়ারটেল থিংস অ্যাপসে থেকে এভরিথিং কত মিনিট কথা হয় বা কয় তারিখে কথা কইছে এভরিথিং আপনি দেখাবেন আপনার এয়ারটেল নাম্বারের থিংস অ্যাপস, যেটা এয়ারটেলের পার্সোনাল অ্যাপসে থেকে। তো আজকের ভিডিওটা এই তুমি গেছাল, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন।